প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে যা বলল অধিদপ্তর। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এখন অবধি ফলাফল প্রকাশ করা হয়নি। কেন ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে, কবে ফলাফল প্রকাশ করা হবে, এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যা জানানো হয়েছে সেটাই তুলে ধরব তোমাদের সাথে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আইনি জটিলতায় কয়েক দফায় পিছিয়ে গত 15 থেকে 18 এপ্রিল পঞ্চম শ্রেণী শেষ করা শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। নির্ধারিত সময়ের 4 মাস পর অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, তবে তা সম্ভব হচ্ছে না। এতে ফল পেতে অপেক্ষা বাড়ছে 6.5 লাখ শিক্ষার্থীর। জানা যায়, গত 15 এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এবছর মোট পরীক্ষার্থী ছিল 6,40,000-এর কিছু বেশি। তার মধ্যে 5.5 লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং 90,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, খাতা মূল্যায়ন সহ সার্বিক কাজে দেরি হওয়ায় এখনও ফলাফল প্রস্তুত করা সম্ভব হয়নি। এ কারণে ঠিক কবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা জানানো যাচ্ছে না। তবে ঈদুল আজহার আগে অধিদপ্তর থেকে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। জানতে চাইলে অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক ASM সিরাজউদ্দৌহা বলেন, ফলাফল প্রকাশের একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তবে খাতা মূল্যায়ন সহ অনেক কাজ এখনও বাকি। সেজন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ সম্ভব নয়। কবে ফলাফল প্রকাশ করা হবে সেটাও বলা মুশকিল। ঈদুল আজহার আগে ফল প্রকাশ করা সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো ঈদের ছুটির আগে হতে পারে। খাতা মূল্যায়ন, ফলাফল তৈরির কাজগুলো সময় সাপেক্ষ, শিক্ষার্থীও অনেক, সেজন্য বিষয়টি টাফ বা কষ্টসাধ্য। তারপরও অধিদপ্তরের কর্তৃপক্ষ চেষ্টা করছে, হয়তো ঈদের ছুটির আগে এই ফলাফল প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে এবার মোট বৃত্তির সংখ্যা 82,500টি, অর্থাৎ মেধাক্রম ও জেলা উপজেলা ভিত্তিক হিসাবে এই সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি সংখ্যা 66,000 এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 16,500 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর হিসাব অনুযায়ী বৃত্তির অনুপাত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 8:1, অর্থাৎ প্রতি 8 জনে 1 জন, এবং বেসরকারির ক্ষেত্রে 5.5:1, অর্থাৎ প্রতি 5.5 জনে 1 জন। শিক্ষার্থীদের 2 ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী আর সাধারণ বৃত্তি পাবে 49,500 জন শিক্ষার্থী। বর্তমান বৃত্তির হার অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে 300 টাকা এবং বার্ষিক এককালীন 225 টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক 225 টাকা এবং বার্ষিক এককালীন 225 টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী 2 বছর এই আর্থিক সুবিধা পাবে। এদিকে প্রাথমিক বৃত্তির টাকা দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে বাড়তি হারে বৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা। এটি আগামী 2026 সালের বৃত্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হতে পারে, যারা আগামীবার পরীক্ষা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।